আজকের এই বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে শুরু করতে যাচ্ছি আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক বাংলা বানানের নিয়ম। বোর্ডে আমরা কয়েকটি নিয়ম লিখে রেখেছি, আমরা চলো সেগুলো দেখি। প্রথমে আমরা লিখেছি শব্দের শুরুতে ব ফলার উচ্চারণ হয় না। কোনো শব্দের শুরুতে যদি ব ফলা থাকে মানে বযুক্ত থাকে তাহলে সেই শব্দের উচ্চারণে ব ফলা উচ্চারিত হয় না। চলো আমরা উদাহরণে দেখি। যেমন শব্দের শুরুতে ব ফলার উচ্চারণ হয় না এমন একটি শব্দ আমরা নিই, যেমন স্বাধীন। যদি স্বাধীন শব্দটা দেখি তাহলে এখানে ব আছে, ব ফলা যুক্ত আছে, তাহলে এই শব্দের বানান হবে স্বাধীন, ব ফলা উচ্চারিত হবে না। আর একটা পরিচিত শব্দ যেমন স্বামী, স্বামী শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলার উচ্চারণ দিতে হয়। শব্দের মধ্যে বা শেষে, এই যে এইগুলো আমাদের মনে রাখতে হবে যে শুরু, শেষ এবং আরেকটা হচ্ছে মধ্য। আমরা শুরুটা দেখলাম যে শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় না, কিন্তু দ্বিতীয়টা দেখছি শব্দের মধ্যে বা শেষে থাকলে ব ফলার উচ্চারণ দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে দুইবার উচ্চারিত হয়। চলো আমরা উদাহরণ দেখি। যেমন দ্বিত্ব শব্দটায় যদি আমরা দেখি যে দ্বিত্ব, তাহলে এটার উচ্চারণ কেমন হবে? এটার উচ্চারণ হবে দ্বিত্ব। এই যে ব ফলার উচ্চারণ দ্বিত্ব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারোনি দ্বিত্ব বলতে কোনটা বোঝাচ্ছে। দ্বিত্ব বলতে যেই বর্ণে ব ফলা থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। আমরা বলছি শব্দের মধ্যে বা শেষে, আমরা এখানে দেখছি যে শব্দের শেষে ব ফলা আছে, তার কারণে এই যে তয় বর্ণতে ব ফলা আছে, এই জন্য ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে। এটাই হলো এই নিয়মের সার্থকতা, বা এই নিয়মটা এরকম যে যেই বর্ণে ব ফলা থাকবে শেষে বা মধ্যে যদি ব ফলা থাকে ওই বর্ণটা দুইবার উচ্চারিত হবে, ব কিন্তু না। যেই বর্ণে ব ফলা থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। তাহলে আমরা দেখলাম যে শব্দের মধ্যে বা শেষে ব ফলা থাকলে সেই ব ফলার উচ্চারণ দিতে হয়। এরপরে নিয়মটি আমরা দেখি। গ, দ, ব, ম এই চারটি বর্ণে, গ, দ, ব, ম এই চারটি বর্ণের সাথে ব ফলার উচ্চারণ বহাল থাকবে। ব ফলার উচ্চারণ বহাল থাকবে মানে সেখানে ব ফলা উচ্চারিত হবে। যদি আমরা এটার উদাহরণ দেখি তাহলে আমরা দেখব যে উদ্বেগ, উদ্বেগ বলি না যে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা মানে চিন্তা বা এরকম বোঝায় উদ্বেগ। তাহলে উদ্বেগটা উচ্চারণ হবে উদ্বেগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলা বানান যখন লিখতে যাবে তোমাদের এইচএসসিতে তোমাদের বাংলা বানানের নিয়ম আসে, সেখানে তোমাদের 5 মার্ক থাকে। তো এইরকম তোমরা এই শব্দ থাকে প্রশ্নে, এরকম শব্দ দেওয়া থাকে যে শব্দটির বানান লিখো বা উচ্চারণ লিখো। তো তখন যখন তোমরা খাতায় লিখবে তো এরকম তোমাদের উত্তর করতে হবে। কিন্তু এই যে এই হসন্ত, এই হস চিহ্ন তোমরা কিন্তু দিবে। হস চিহ্ন দিতে যদি ভুলে যাও তাহলে কিন্তু এই তোমাদের উত্তরটা সঠিক হবে না, স্যার টিচাররা কিন্তু উত্তরটা ভুল হিসাবে গণ্য করবে। অতএব এই চিহ্নর ব্যাপারে সতর্ক থাকবে। তাহলে আমরা 3 নম্বর নিয়মে দেখলাম কি, গ, দ, ব, ম এই চারটি বর্ণের পরে যদি ব ফলা থাকে বা এই চারটি বর্ণের সাথে যদি ব ফলা থাকে তাহলে সেই ব ফলার উচ্চারণ বহাল থাকে। যেমন আমরা দেখলাম উদ্বেগ। তো চলো পরবর্তী উদাহরণে যাই। যদি যুক্ত ব্যঞ্জন বর্ণে ব ফলার উচ্চারণ হয় না, কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি যুক্ত অবস্থায় ব ফলা থাকে তাহলে সেই ব ফলার উচ্চারণ হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আমরা ব ফলার উচ্চারণগুলো শিখে ফেললাম। একই নিয়মে শুধু একটু পরিবর্তন করে মডিফাই করে আমরা এখানে ম ফলার উচ্চারণ একই সাথে শিখে নিতে পারি। চলো আমরা সেটা শিখে নিই। আমরা ফলা উচ্চারণ, ব ফলা এবং ম ফলা উচ্চারণের নিয়ম পুরোটা একই, শুধু চেঞ্জ আছে এই 4 নম্বর নিয়মটা, যে বাংলা ভাষায় কতিপয় সংস্কৃত শব্দ যার উচ্চারণে ম ফলা বহাল থাকে। বাকি সব নিয়মগুলো একই। এই কিন্তু এখানে এই যে লাল কালি দিয়ে লেখা, এখানে ছিল গ, দ, ব, ম। ব ফলার উচ্চারণে আমরা 4টা বর্ণ দেখেছি, কিন্তু এখানে গ, ঞ, ত, ন এবং ম এই 4টা বর্ণ থাকলে তার সাথে ম ফলার উচ্চারণ বহাল থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার
প্রত্যেকটা নিয়মের সাথে আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যে শব্দের শুরুতে যদি ম ফলা থাকে তার উচ্চারণ হয় না, এই বিষয়টি কিন্তু ইম্পর্টেন্ট, যে আনুনাসিক হয়। আমরা অনেকেই বুঝি না যে ধ্বনি বা শব্দের আনুনাসিক কি। আনুনাসিক হলো এই শব্দের সাথে চন্দ্রবিন্দু উচ্চারিত হয়। চলো আমরা উদাহরণে দেখি যে শব্দের শুরুতে ম ফলা আসলে তার উচ্চারণ হয় না। শব্দের শুরুতে ম ফলার উচ্চারণ হয় না। যেমন আমরা দেখতে পারি শ্মশান। এই যে শ্মশান শব্দে শব্দের শুরুতে এখানে কিন্তু ম ফলা যুক্ত হয়েছে, এটা উচ্চারণ কি হবে? শ্মশান। এই যে বক্তে শব্দের শুরুতে এটা কি হবে? চন্দ্রবিন্দু। শব্দের বর্ণের উপরে যে চন্দ্রবিন্দু থাকে, এটার কারণে ধ্বনির আনুনাসিকতা বোঝায়। ধ্বনি একটু নাসিক ভাবে উচ্চারণ হয়। যেমন এখানে শ্মশান, কিন্তু এখানে উচ্চারণ শ্মশান, একটু নাকের ভিতরে ধ্বনির বাতাসটা পৌঁছে যাবে। এই জন্য বলা হয়েছে যে ধ্বনি আনুনাসিক হবে। এরপরে 2 নম্বরে আমরা লিখেছি, 2 নম্বর নিয়মটি, শব্দের মধ্যে বা শেষে ম ফলার উচ্চারণ দিতে হয়। শব্দের মধ্যে বা শেষে ম ফলার উচ্চারণ দিতে হয়। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে গ্রীষ্ম, আমরা অনেকে এটা উচ্চারণ করি গ্রীষ্ম। আসলে আমাদের নিয়ম কি? শব্দের শেষে ম ফলার উচ্চারণ দিতে হয়। গ্রীষ্ম বললে উদাহরণটা ভুল হবে, শব্দের উচ্চারণটা ভুল হবে, কারণ ম দিতে হবে না, দিতে হবে যেই বর্ণের সাথে ম যুক্ত আছে সেই বর্ণটি। বর্ণের সাথে বলতে এখানে যুক্ত আছে মূর্ধন্য ষ এর সাথে, এই জন্য মূর্ধন্য ষ বর্ণটি দ্বিত্ব হয়ে আমাদের উচ্চারণ হবে গ্রীষ্ম। ঠিক আছে, এই স ধ্বনিটা দ্বিত্ব হবে। এরপরে আমরা উদাহরণ দেখতে পারি যে রশ্মি, এটা কি হবে? রশ্মি, এই যে এই বর্ণটা। শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি গ, ঞ, ট, ন, ম, এই বর্ণগুলোর সাথে ম ফলার উচ্চারণ বহাল থাকবে। আমরা যদি উদাহরণ হিসেবে নিই, আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই যে কি গ, ঞ, ট, ন, ম, এই বর্ণগুলোর সাথে ম ফলার উচ্চারণ বহাল থাকবে। যেমন উদাহরণ হিসেবে নিই বাঘ। এখানে দেখতে পাচ্ছি আমরা ম ফল আছে একটি, তাহলে উচ্চারণটা হবে কি? বাঘ। ম ফলার উচ্চারণ এখানে বহাল থাকবে। ঠিক আছে, তো তারপরে এই নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা নতুন নিয়ম। আগে যেগুলো আমরা নিয়ম দেখেছি সেম টু সেম সেগুলা ব ফলায় আমরা পড়েছি, শুধু এখানে কয়েকটি বর্ণের পার্থক্য আছে। তাছাড়া নিয়ম একই ছিল, শুধু আমরা ব এর জায়গায় ম লিখে দিয়েছি এবং উদাহরণগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু এই নিয়মটা একটু নতুন, যে বাংলা ভাষায় কতিপয় সংস্কৃত শব্দ আছে যার উচ্চারণে ম ফলা বহাল থাকবে। তো এই শব্দগুলো আমরা কিভাবে মনে রাখবো? এগুলো আমাদের পরে মনে রাখতে হবে, বা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যতবার পাঠ করব বা দেখব তখন আমাদের একসময় মুখস্থ হয়ে যাবে। তো 4 নম্বরে আমরা লিখতে পারি যে কাশ্মীর। তো এখানে এই স্ববর্ণর সাথে ম ফলা যুক্ত আছে, তো এটার বানান হবে কাশ্মীর। ম ফলা উচ্চারণে বহাল থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। তো দ্বিতীয় এবং কি সর্বশেষ নিয়ম যেটা, যুক্ত ব্যঞ্জনে ম ফলার উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জনে ম ফলার উচ্চারণ হয় না। এটা আমরা উদাহরণ দিতে পারি যে আমরা বলি না যক্ষা একটি রোগের নাম। তো যখন আমরা যক্ষা বলি, যক্ষার সাথে আমরা কি, এই যে এখানে আমরা কি দেখতে পাই? য প্লাস এই বর্ণটা যদি বিশ্লেষণ করি, শব্দটা বিশ্লেষণ করে আমরা কি পাই? ক প্লাস মূর্ধন্য ষ প্লাস ম, এটাই তো। তো যখন আমরা এইখানে ক এবং মূর্ধন্য ষ যুক্ত হয়ে ক্ষীয় বর্ণটা তৈরি হয়েছে, তার মানে এটা একটা যুক্ত বর্ণ। এর সাথে যখন ম বর্ণটা যুক্ত হয়েছে তখন কি হবে? তখন এই ম ফলার উচ্চারণ হবে না, তখন এই বর্ণটা কি হবে?
যক্ষা, এটার উচ্চারণ হবে যক্ষা। আশা করি আমরা আমাদের বাংলা বানানের বফলা এবং মফলার যে নিয়মগুলো ছিল এগুলো আমরা বুঝতে পেরেছি। আমরা যদি কনফিউজড হই বা বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আমরা রিপ্লে করে আর একবার দেখে নেব। আশা করি আমরা নিয়মগুলো আয়ত্তে আনতে পারবো। আমরা জানি যে এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মগুলো খাতায় নোট করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।